আমগুলোর আচার বানাবো। কালকে বাড়ি থেকে যে আমার গাছের আম নিয়ে আসছে সেগুলোর এখন আমি ইলমার জন্য আচার বানাবো। তো আমটা ভালো করে আমি ধুয়ে নিয়েছি, এখন আমটা কেটে নিচ্ছি। আমটাতে আমি 2 কাপ চিনি দিব। আর আমটা আমি এই যে এরকম করে কেটেছি, আমটা আমি এরকম করে কেটে নিয়েছি। তো আমটা আমি 2 কাপের মতো চিনি, আমি প্রায় 1 পোয়া চিনি দিয়েছি আমটাতে। 1 পোয়া চিনি দিয়ে আমটা আমি 1.5 ঘন্টা মেখে রেখে দিব। তো আমি আমটাতে চিনি দিয়ে আমি মেখে রাখলাম। 1.5 ঘন্টা পর আমি তারপরে আচারটা বানাবো, তারপরে আপনাদেরকে আমি শেয়ার করব আচারটা বানার ভিডিও। 1.5 ঘন্টা পরে আমি আসতেছি। এখন আমি 1.5 ঘন্টা পর আসলাম আচার বানানোর জন্য। এখন আমি আচার বানানোর জন্য কড়াইতে প্রথমে দিব কালো জিরা হাফ চা চামচ, মহুরি দিলাম আমি। এই আচারটাতে আমি কোনো তেল ব্যবহার করব না, তেল ছাড়া আচার, আমের আচার। তো এখানে আমি কালো জিরার মহুরিটা দিয়েছি, একটু হালকা করে ভেজে নিব। তো আমি আচারটাতে মানে ঘ্রাণ হওয়ার জন্য আর কি, ফ্লেভার হওয়ার জন্য 2টা দারচিনি দিব আর 2টা সাদা এলাচি দিয়ে দিছি। তো এখন আমার মশলাটা এই যে ভাজা হয়ে গেছে, পুটপুট করে ফুটতেছে, হয়ে গেছে ভাজা। এখন আমি আমগুলো দিয়ে দিব। আমগুলো আমি যে 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, 1.5 ঘন্টার জায়গায় 2 ঘন্টা ভিজা হয়ে গেছে আমার। এখন আমি আমগুলো ভিজিয়ে রেখেছিলাম চিনি দিয়ে, এখানে 1 পোয়া চিনি দিয়ে আমটা আমি ভিজিয়ে রেখেছিলাম 2 কাপ চিনি দিয়ে। কি পরিমাণ চিনিটার পানি বের হয়ে গেছে দেখো ইলমা, তাকাও কি পরিমাণ চিনির পানিটা বের হয়ে গেছে। আমটা যদিও আমি ধুয়ে ছিলে তারপরে কাটছি, এটা চিনির কি পরিমাণ পানি বের হয়েছে দেখো। তো এখন আমি আমটা দিয়ে দিব। এই আচারটাতে আমি কোনো প্রকার তেল ব্যবহার করব না। আমি দেখুন ইলমা, দেখো তাকাও, আমি যে চিনি দিয়েছি না, দেখো আমি কোনো রকম পানি বা তেল দেয়নি। তারপর দেখো চিনির কি পরিমাণ ঝোলটা বের হয়েছে। এই যে এই ঝোলটার মধ্যেই আমের আচারটা সিদ্ধ হবে, প্লাস আচারটা রান্না হবে। চিনির যে পানিটা বের হয়েছে, এই চিনির পানিটাতে আমটা সিদ্ধ হবে আর কি, আচারের আমটা। তো আমি এখানে 2 কাপ চিনিতে, এরকম 2 কাপ চিনিতে আমার 1 পোয়া চিনি হয়ে গেছে। তো এখন আমি যেহেতু সব আচারের মধ্যে আমি আখের গুড়টা ব্যবহার করি, চিনি প্লাস আখের গুড়টা আমি মিক্সিং করে ব্যবহার করি। তাতে হয় কি, চিনি আখের গুড় দিলে আচারের স্বাদটা অন্যরকম আসে। তো এখানে আমি 1 কাপ আখের গুড় দিয়ে দিব। এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব। কালো জিরাটা দিলে হয় কি, দাঁতের মধ্যে যখন আচারটা খাওয়া হবে, দাঁতের মধ্যে কালো জিরাটা পড়বে, ভালো লাগবে খেতে আচারটা। এই জন্য আমি এখানে কালো জিরাটা দিছি আর মহুরিটা দিছি স্বাদের জন্য। এটা সিরকা বা ভিনেগার বলে যেটা আর কি, এটা আমি টেবিল চামচ দিই 1 চামচ সাদা সিরকা মানে ভিনেগার দিব। এখানে আমি 1 চা চামচ, সামান্য বলতে আর কি 1 চা চামচ আমি এখানে মশলা ছিটাই দেবো। এই মশলাটা আমি করেছি মহুরি, জিরা আর ধনিয়া ভেজে একটু টেলাই নিয়ে মশলাটা আমি। তো এখন আমার আচারটা হয়ে গেছে। এই যে আচারটাতে কোনো রকমের আমি তেল দিই নাই। তো আচারটা আমার হয়ে গেছে। ইলমা দেখো তো মিষ্টি হয়েছে কিনা, একটুখানি খেয়ে দেখো। আসলে আমরা মিষ্টি, আমি আর আমার মেয়েরা মিষ্টি কম খাই, মানে কমও না একবারে বেশিও না, মাঝামাঝি আমরা মিষ্টিটা পছন্দ করি। মিষ্টি হয়েছে? হ্যাঁ। তো আমার আচারটা হয়ে গেছে, দেখো কালারটা, ইলমা দেখো কত সুন্দর কালারটা হয়েছে। গুড় আর চিনি মিক্সিং করে দেওয়াতে কালারটাও অনেক সুন্দর হয়েছে। তো এই যে আমার আচারটা হয়ে গেল, তেল ছাড়া আমের আচার। তো আমার বাচ্চারা ইদানিং এই আচারটা অনেক পছন্দ করে তেল ছাড়া।
তো আবার আমি বানাবো আর একটা নতুন আর কোনো আচার, আমের আচারের ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ এই পর্যন্ত। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আল্লাহ।